হ্যাঁ, বাংলা ছবি হল পাচ্ছে না, এটা আমাদের আজকেই একটা খবর। এবং যে তিনটে খুব দুটো খুব খুব গুরুত্বপূর্ণ ছবি রিলিজ করছে। সন্তান দেবের ছবিটা আসছে, খাদান, এছাড়া মানুষের ছবি আসছে একটা। ফলে আমরা তো চাইবো যে বাঙালি হিসেবে চালচিত্র প্রতিমের ছবি আসছে, ফলে আমরা তো চাইবো সবসময় বাংলা ছবির জন্য একটা প্রেফারেন্স হল মালিকদের তৈরি হোক। মানুষ যদি না দেখে আলাদা কথা। একটা মাল্টিপ্লেক্সে তো আমি দেখলাম যে একটা করে শো দেওয়া হয়েছে, যেখানে সাউথ পুষ্পাকে আই থিঙ্ক 10টা শো দেওয়া হয়েছে। স্টিল এখনও 10টা শো, ওটা তো আগে রিলিজ করেছে, তাও 10টা শো রয়েছে। সেখানে আমাদের বাংলা ছবিকে কোনো একটা ছবিকে একটা শো দেওয়া হয়েছে। এটা একেবারেই ঠিক না। আমরা যদি আমাদের পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যদি আমাদের সাউথ ইন্ডিয়ান বা তামিল, তেলেগু, হিন্দিকে এত প্রেফারেন্স দিতে হয়, আমাদের ছবিকে কম হল দেওয়া হয়, তো এটা তো একেবারেই উচিত না। বাংলা ছবি বাংলা হল মানে ছবি যদি স্ক্রিনিং না পায়, সেটা সবার দুঃখে না, বাংলা শিল্পী হিসেবে দুঃখে, সে যে ছবিই হোক না কেন। সেটা খুবই দুঃখজনক, কারণ আজকে সেটার জন্য তো শুধু মানে একটা কোনো ইনসিডেন্টকে দায়ী করলে হবে না, এটা বহুদিন ধরেই চলছে এবং সেইটার দায় আমাদেরও খানিকটা নিতে হবে। মানে যারা ইন্ডাস্ট্রির অংশ তাদেরকেও নিতে হবে, কারণ আমাদেরও কিন্তু বিপরীত ভাষার ছবির প্রতি যে আকর্ষণটা, সেটা আমাদের নিজেদের ছবির প্রতি হয় না। সেটারও কারণ আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি যখন একটা বাংলা ছবি ভালো ব্যবসা করে, যেরকম আমার মনে আছে কাবেরী অন্তর্ধানের সময় একটা হিন্দি ছবি এসে কাবেরী অন্তর্ধান ভালো ব্যবসা করছিল, কিন্তু শো কমিয়ে দেওয়া হলো। বহুরূপীর ক্ষেত্রে এই জিনিসটা হলো, সেইটা কিন্তু আমার মনে হয় সেটার মধ্যে একটা রাজনীতিও আছে এবং ডিস্ট্রিবিউটরদেরকেও সেটা ভাবতে হবে যে সেটা যদি একটা প্রপার মানে ইনফ্রাস্ট্রাকচারাল গভর্নমেন্ট সাপোর্টও সেখানে না থাকে এবং মানে ডিস্ট্রিবিউটরদের সেখানে সাপোর্ট না থাকে, তাহলে সত্যি খুব মুশকিল। কারণ বাংলা ছবি কিন্তু এমন না যে এই পারসেপশনটা যে লোকে দেখছে না, যথেষ্ট কয়েকটা ছবি কিন্তু দেখছে, যে ছবিগুলো হাউসফুল করে দেখছে সেগুলো শো কেন বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটা আপনার যতটা দুঃখ আমারও ততটাই দুঃখ, আলাদা আপনার থেকে বেশি না, আপনার থেকে কমও না। হ্যাঁ, বাংলায় দাঁড়িয়ে বাংলা ছবি হল পাচ্ছেন না, এটা হল পাচ্ছে না, এটা আমি লাস্ট 2 দিন ধরে পড়াশোনা করলাম এবং প্রচুর কাগজে পড়লাম এবং রিয়েলাইজ করলাম যে এই বিষয়টা নিয়ে যারা অনেক বেটার বোঝেন, ডিরেক্টর এবং প্রডিউসাররা, তারা অলরেডি অনেক রকম বক্তব্য রেখেছেন। দেখুন, আমি তো সঙ্গীত শিল্পী, আমি সত্যি মানে হল পাওয়া না পাওয়াটা আমি কোয়াইট অনেস্টলি বুঝি না, কারণ আমার কাজের সাথে তো খুব একটা হল পাওয়ার মানে নেই, মানে সম্পর্ক নেই। আমাদের কাজের সাথে স্টেজ পাওয়ার একটা সম্পর্ক থাকে। তাই হল পাওয়া নিয়ে আমি যাই বলবো সেটা উইল বি আ রেপিটেশন অফ হোয়াট অল মাই সিনিয়র্স হ্যাভ অলরেডি সেড। এটা খুবই দুঃখের কথা, কারণ আমাদের এটা নিয়ে কিছু আমাদের বলার নেই, কারণ দেখো আমাদের দৃষ্টিভঙ্গি আর হল মালিক যারা, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হবে। এই নিয়ম যতদিন না পর্যন্ত একটা কোনো নিয়ম হবে যে পশ্চিমবাংলার ভেতরে বাংলা ছবিকে এত পার্সেন্টেজ হল দিতেই হবে, এই ধরনের নিয়ম যদি না থাকে তাহলে তো কিছু করা যাবে না। আমি কি বলবো বলো, আমার ছবিও যখন ভটভটি বেরিয়েছিল হল পায়নি, আজকে দেবদার ছবি বেরোচ্ছে, খাদান, রাজদা, এত বাংলা ছবি বেরোচ্ছে এবং আমি প্রত্যেকটা ট্রেলার, টিজার, গান দেখেছি, এত এন্টারটেইনিং এবং ন্যাশনাল লেভেলে কম্পিট করার মতন জিনিস হচ্ছে। আমি জানি না এটা কারা সলভ করতে পারবেন, বাট আমার বিশ্বাস যে এই কঠিন সময় সবথেকে ভালো আমার যেটা লাগছে যে সবাই সবার পাশে আছে। ফাইনালি একটা খারাপ সময় বাংলা ইন্ডাস্ট্রিকে যে ইউনাইট করেছে একসাথে, এবং আমার মনে হয় যে লড়াইটা আরও কঠিন হয়ে গেছে, কিন্তু সবাই একসাথে হয়ে গেছে যেহেতু এই লড়াইটা আর কঠিন থাকবে না। আমি জাস্ট আস্তে আস্তে একটা নিউজ দেখলাম যে বোধহয় খাদানের শো ভোর 2টোর সময় ফার্স্ট শো, সেটা হাউসফুল। তো আমার মনে হয় এটাই প্রমাণ করে দেয়, এবং বাংলার মানুষদেরকে শুধু বলবো, দেখুন আপনাদের জন্যই এই পুরোটা সব কিছু, সবাই যারা বড়রা আছেন, যারা কাজ করছেন, যারা আমরা আছি ছোটোখাটো চেষ্টা করছি কাজ করার, আপনাদের জন্যই বানানো। আপনারা যদি এসে সাপোর্ট না করেন তাহলে সত্যি আমাদের হল পেতে অসুবিধা হবে, কিন্তু আপনারা যদি হল ভরিয়ে দেন, আমার মনে হয় হল মালিকেরা বাধ্য হবেন বাংলা সিনেমাকে আরও বেশি বেশি শো দেওয়ার জন্য। খুবই দুঃখজনক, আর কি বলবো বলো, এটা তো আজকের সমস্যা না, অনেক দিনেরই সমস্যা। কাজে এটা যদি না থাকে তাহলেই সব থেকে ভালো। লাস্ট কয়েকদিন ধরে যা দেখছি সোশ্যাল মিডিয়া, সেটা খুবই দুঃখজনক। তবে আই হোপ যে উই উইল ওভারকাম দিস। আর এটা পুরনো, এটা নতুন করে আর বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি। এটা নতুন আমার কিছু বলার নেই, প্রত্যেক বছরই এটা হবে। প্রত্যেক বছর পুজো, ক্রিসমাস, যখন এই ভিড় হবে ছবি রিলিজে, তখন অগ্রাধিকার নিয়ে এই এক সমস্যা হবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।